নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ডের ফেসবুক এবং ইউটিউব পেজে। আমরা ভারতবর্ষে ফুটবল ইয়ুথ ডেভেলপমেন্টের কথা সবাই শুনেছি এবং জানি, এবং আমরা এটা বুঝি যে এই ভারতবর্ষে ফুটবল ইয়ুথ ডেভেলপমেন্টটা কতটা প্রয়োজনীয়। আমরা সবাই জানি বর্তমানে রিলায়েন্স ডেভেলপমেন্টের কথা সারা ভারতবর্ষ জুড়ে চলছে, কিন্তু সেটা তো বর্তমানে চলছে। অতীতে কারা টেনে এনেছিল, কাদের ওখান থেকে উঠে এসেছিল সেই আই লিগের বিখ্যাত প্লেয়াররা, এবং ইদানিং যেই ছোটদের লিগ খেলে কারা আইএসএলে খেলেছে। সুমন দে, যার মধ্যে এক নম্বর এক্সাম্পল, বর্তমানে ইস্ট বেঙ্গলে রয়েছে সুমন দে। ইদানিং এই লিগ চলছে এখন বাগুইহাটি লিগ, এবং যারা কেষ্টপুর বা কলকাতা বা বারাসাত এরিয়ায় থাকে তারা তো জানবে এই বাগুইহাটি লিগের কথা। এবং এই বাগুইহাটি লিগ থেকেই কিন্তু উঠে এসছে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার, তার মধ্যে এখন বর্তমানে সুমন দে এবং আরও অনেক প্লেয়ার রয়েছে। এবং এই যারা লিগটা চালনা করছে সিনিয়র মানুষজন আমার সামনে কিন্তু রয়েছে, যাদের সাথে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো। স্যার, আপনাদের নামটা যদি একবার বলেন। নমস্কার, আমি শিবপদ চ্যাটার্জি, আমি যুগ্ম সম্পাদক। আমার পাশে আছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্মাল পরামানিক। আমরা এটা বাচ্চাদের এটা চালিয়ে আসছি, আর এটা নিয়ে 22 বছর ধরে আপনারা এই লিগটা চালাচ্ছেন। নার্সারি লিগটা আমাদের বড়দেরটাও চলে, বড়দেরটা আমরা 28 বছর ধরে চালিয়ে আসছি। মানে এইটা কি একটা ভেন্যুতেই হয় নাকি অনেকগুলো ভেন্যুতে হয়? না, অনেকগুলো ভেন্যুতে হয়। এবং কতগুলো দল পার্টিসিপেট করে? 16টা 20টা, এবার যেমন 16টা হচ্ছে, মিনিমাম 16টা পার্টিসিপেট করে। এবং কত, এটা কি পয়েন্টে খেলা হয় নাকি হাইটে হয়? পয়েন্টে হয়। মানে যেরকম ভাবে একটা আইএফএ নিয়ম আছে, একটা নিয়ম অনুসারে একটা প্রতি বছর ধরে হয়ে আসছে। ইদানিং যারা কলকাতার বাসী, যারা ফুটবলটাকে ফলো করে, এই বেলেঘাটা চত্বর বা বিভিন্ন জায়গায় যারা ফুটবলটাকে ফলো করে, তারা কিন্তু বাগুইহাটি লিগের কথা সবাই জানে। আর অনেক প্লেয়ার উঠে আসছে, আমরা শুনছিলাম অনেক প্লেয়ার উঠে এসছে। এর মধ্যে সুমন দেখে আমি পার্সোনালি চিনি, এবং আর কোন কোন প্লেয়ার উঠে এসছে এরকম যদি কিছু কথা বলে। মনিরুল মোল্লা এবারে বেঙ্গালুরু এফসিতে খেলছে। বাহ। গত লাস্ট 2-3 বছর ধরে বেঙ্গালুরু এফসি গেছে। বাহ। এবং আরও আছে, তারা হয়তো আমাদের এখানে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ বা আইএফএল লিগ এগুলোতে খেলছে। এই সুমন দে 13, 14, 15 এখানে খেলেছে, বাগুইহাটি নার্সারি খেলেছে। উত্থানটা যার ভালো হয় তার ফিউচারটা অলরেডি কিন্তু ভালো হবে, আর এটাই কিন্তু প্রমাণ। আর এর থেকে সত্যি আনন্দের আর কি হতে পারে একটা কর্মকর্তাদের কাছে, যেই লিগটা তারা চালনা করে তারা আসল যে ফলটা খুঁজে পেল। এবং সুমনদের ভাই যদি এখানে থাকে, সুমনদের ভাইকে একবার আমি ডেকে নেব। সুমনদের ভাইয়ের নাম বিট্টু আমার সাথে রয়েছে, এবং বিট্টুর সাথে কোচরাও স্যাররাও রয়েছে। তো তুমি তো আজকে খেললে এবং জিতলেও শুনলাম, তো কেমন লাগলো খেলে? খুব ভালো লাগলো আজকে খেলে। তুমি কোন পজিশনে খেলো? আমি সব পজিশনে খেলতে পারি, স্ট্রাইকার, হাফ, সাইড ব্যাক, স্টপার, সব পজিশনে খেলতে পারি। সব পজিশনে খেলতে পারো। দাদা যে এত বড় জায়গায় খেলছে, কেমন লাগছে? আমার খুব আনন্দ হয় দাদা খেলে, এবং দাদা আমাকে যখন খেলা হয়ে যায় আমাকে কিছু, দাদা ইস্ট বেঙ্গলের জার্সি প্যান্টও দিয়েছে আমাকে। আর কিছু বলে কিভাবে খেলতে হবে, কি হ্যাঁ। খেতে হবে, কেমন ভাবে মিশতে হবে, কেমন থাকতে হবে? তুমি খুশি? হ্যাঁ, আমি ভীষণ খুশি দাদা এই জায়গায় গেছে। তুমিও তাহলে যেতে চাইবো, তাই? হ্যাঁ। যাই হোক, ভাই খুশি দাদার পারফরমেন্স। সুমন কোন ক্লাবের ছেলে? ঘোলা ফুটবল অ্যাসোসিয়েশন। ঘোলা ফুটবল অ্যাসোসিয়েশনের পেছনে যিনি ক্যামেরা করছে তিনি কিন্তু তার কোচ। তিনি কোচ হয়েও কিন্তু ক্যামেরা করে দিচ্ছে তার স্টুডেন্টের জন্য। এর থেকে আনন্দের তো আর কিছু হতে পারে না। ক্যামেরায় ছিলাম জয় রয়, আপনারা দেখছিলেন আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড ফুটবল টক শো। আরও একবার দেখা হবে এরকম ভালো ফুটবল স্টোরি নিয়ে। থ্যাংক ইউ।